সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটা মিল থাকে। সেগুলো শুরু হয় একেবারে একটা সাধারণ রাতে। আজ খুলছি কেস ফাইল নাম্বার 005, 11:57 লাস্ট লোকাল। স্বাগতম মিস্ট্রিজ ইয়েট আনসলভড। এখানে প্রতিটা রহস্যই একটা নতুন কেস ফাইল খুলে দেয়, আর সবসময় সব রহস্যের উত্তর পাওয়া যায় না। কয়েক বছর আগে একটা পূর্ব রেলওয়ের দুর্ঘটনার নথি ঘাঁটতে গিয়ে আমি একটা অদ্ভুত নথি পাই, যেটা একটা ডিউটি অফিসারের হাতে লেখা ছিল, যার কোনো সমাধান ছিল না। তাতে লেখা ছিল, রাত 11:57 লোকালে একটা মানুষকে হঠাৎ করে মাঝপথে উধাও হয়ে যেতে দেখা যায়। আর এটা সেই ট্রেনের যাত্রীর অনেকেই দেখেছেন। আর আমি সেখান থেকেই সুশীল দত্তের ঘটনাটা জানতে পারি। সালটা 1973। নাম সুশীল দত্ত, বয়স 33। কলকাতার ধর্মতলার একটা সরকারি অফিসে সে কাজ করেন। সুশীলবাবু কলকাতাতে একাই থাকতেন, তার পরিবার গ্রামে থাকত। মাসে একবার চিঠি লিখত আর বছরের ছুটিতে বাড়ি যেত। প্রতিদিন রাত 11:57 লাস্ট লোকালটাই সে ধরেন। 11 বছর ধরে একই ট্রেন, একই কম্পার্টমেন্ট, আর বলতে পারেন একই সেই জানলার ধারের সিট। সেদিন ছিল শীতের রাত। সুশীলবাবু ঠিক একই রকমই রাত 11:57 লাস্ট লোকালটা ধরেন। ঠিক কিছুদূর যাওয়ার পরেই তার যখন স্টেশন আসলো, সে দেখল ট্রেনটা স্লো না হয়ে স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ঘন কুয়াশায় স্টেশনটা মিলিয়ে গেল। সুশীলবাবু পরের স্টেশনে নামলেন, নেমে সে হাঁটা শুরু করলেন। প্রায় 40 মিনিট বাদে সে তার বাড়ি পৌঁছালো। কিন্তু 11:57 ট্রেন থেকে স্টেশনে যেতে প্রায় 20 মিনিট লেগেছে, আরও তার মধ্যে লেগেছে ধরুন 40 মিনিট হেঁটে। সময় তখন প্রায় 1টা হওয়া উচিত। কিন্তু সুশীলবাবু যখন ঘরে পৌঁছালেন, দরজা খুলে যখন তার ঘরের দেওয়ালের ঘড়ির দিকে তাকালেন, সে একটা অদ্ভুত জিনিস দেখলেন। তখন ঠিক বাজে 12:14, মানে স্টেশন থেকে সে বাড়ি পৌঁছেছে মাত্র 17 মিনিটে। সে ভাবল হয়তো ঘড়ির কোনো ভুল হতে পারে। ঠিক পরের দিন আবার বাড়ি ফেরার সময় দেখল ট্রেনটা আবার তার স্টেশনে দাঁড়ালো না। স্বাভাবিকভাবে সে আবার তার পরের স্টেশনে নামলো, নেমে আবার সেই হাঁটা। ঘরে ঢুকে এবার সে আবার ঘড়ির দিকে দেখল, ঘড়িটা আবার সেই পুরনো 17 মিনিটই দেখাচ্ছে। ঘড়ি কিন্তু চলছে। এবার সুশীলবাবু বুঝলেন এটা ঘড়ির কোনো সমস্যা না। সে সমস্যাটা এড়ানোর জন্যে সুশীলবাবু ঠিক করলেন এবার সে 11:57 লাস্ট লোকাল ধরবেন না। ঠিক তখনই সুশীলবাবুর নজরে পড়ল রান্নাঘরে একটা পুরনো ভেজা টিকিটটা হাতে নিতেই সুশীলবাবুর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সেই টিকিটটা এমন একটা স্টেশনে, যেই স্টেশনটা আজ থেকে প্রায় 20 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। এই ছিল কেস ফাইল 005-এর প্রথম অংশ। আগামী দিন জানা যাবে এরপরে কি হয়েছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী দিন এর দ্বিতীয় পর্বে।